নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপি। বন্ধুরা, আজকে একটি জিনিস দেখাবো। বন্ধুরা, এই জিনিসটি আপনারা দেখেছেন? দেখুন তো, পঞ্চমুখী কচু। দেখুন পঞ্চমুখী কিভাবে হয়েছে। দেখুন, একটি, দুটি, তিনটি, চারটি, দেখুন পাঁচটি, এদিকে আরেকটি দিচ্ছে মুখ। দেখুন, একটি কচু কিন্তু তার মুখ দিয়েছে পাঁচটি। কি সুন্দর কচুটা, খেতে এত টেস্টি। তো আজকে সেই কচুর সাথে রেখেছি আমি, দেখুন, শুকনো মাছ। কি সুন্দর কই মাছ, এত বড়। তো সেই কই মাছ আমি কচু দিয়ে তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব বন্ধুরা, প্লিজ আপনারাদের কাছে রিকোয়েস্ট, আমার না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। তো চলুন এবার আমরা কচুটা শুকটিটা কেটে নিই। কচু আর শুকনো মাছটা আমি কেটে নেব। বন্ধুরা দেখুন, কচুটা কি সুন্দর আমি চুলিয়ে নিয়েছি, কেটেও নিয়েছি একটা। দেখুন এখানে কি সুন্দর, এরকম মানে আলুর সাইজে করে আমি গোটা গোটা করে কেটে নিচ্ছি, মানে ফুল আলুর মতো। অল্প একটু বাপিয়ে নিয়ে তারপর আমি আলুটা মানে কচুটা কড়াইতে দিয়ে অল্প একটু ফ্রাই করে তারপর আমি বানাবো। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, শুকনো মাছে হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে একবার একটু করে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খেতে পুরো মাছের মতো লাগবে। এবার উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সিদ্ধ হওয়ার পর যে কষটা রয়েছিল সেটা বেরিয়ে এসেছে। দেখুন শুটকিটা শুকনো মাছটা হয়ে গেছে, আমি লাগিয়ে নিচ্ছি। আরও অল্প তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মানে পেঁয়াজটা দিয়ে দিলাম, খেতে যাতে ভালো হয় সেই জন্য। পেঁয়াজ দেওয়ার পর দেখুন এখানে আমি যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার কচুটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা কমই দেবেন। শুকনো মাছ যদি রান্না করেন তাহলে এগুলোতে লবণ দেওয়াই থাকে, তাই আমি লবণটা কম দিয়েছি। এবার দেখুন হলুদ আর লঙ্কা গুঁড়ো রেখেছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি আদা পেঁয়াজ রসুনটা আমি একসঙ্গে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। দেখুন এগুলো প্রায় সাঁতলানো হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরও অল্প সময় আমি ফ্রাই করে নেওয়ার পর আমি জল দিয়ে দেব। দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি।
এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে বলক ফুটিয়েছে। এবার যে শুকনো মাছটা ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে বাবুই পাকড়ের পাতা রয়েছে, কি সুন্দর বড় বড় একদম সবুজ হয়ে আছে। তো সেইগুলো এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব। এই সবজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বাবুই পাকড়ের পাতা দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি ধনিয়া পাতা রেখেছি, আমাদের নিজেদের ডুবার ধনিয়া পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো সেই গামলাতে আমি ঢেলে নেব। বন্ধুরা দেখুন ধনিয়া পাতা ওটা দেওয়ার পর আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন এই সবজিটা দেখতেই মানে জিভে জল চলে আসছে। এই কচু যদি এরকম রান্না করে একবার হলে খান তাহলে চিরজীবন মুখে লেগে থাকবে। এত টেস্টি কচুটা আপনাদেরকে কি রকম করে আমি যে বলে বোঝাতে পারবো। দেখুন পুরো আলুর মতন এগুলো গলে গেছে। যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন এই ধরনের রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।